এমন একটি দেশের ব্যাপারে যে দেশে বাঙালিদের জন্য 100% অন অ্যারাইভেল ভিসা পাবে বাংলাদেশ থেকে। আর আর এই দেশটা যদি ধরেন নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া এই লেভেলের যদি দেশ হয়, অথচ সেখানে আপনি গেলে 100% আপনি বৈধভাবে যেতে পারবেন অন অ্যারাইভেল ভিসাতে। আর হচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে আপনার ওখানে পেপারস হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম প্রবাসী কল্যাণ টিভি। কাছে ও দূরে, দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে অনলাইন আছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি মূলত কথা বলবো এমন একটি দেশের ব্যাপারে যে দেশে বাঙালিদের জন্য 100% অন অ্যারাইভেল ভিসা পাবে বাংলাদেশ থেকে। আর এই দেশটা যদি ধরেন নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া এই লেভেলের যদি দেশ হয়, অথচ সেখানে আপনি গেলে 100% আপনি বৈধভাবে যেতে পারবেন অন অ্যারাইভেল ভিসাতে। আর হচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে আপনার ওখানে পেপারস হয়ে যাবে। আচ্ছা, এখন কারণ কি ওই দেশে এত শর্ট টাইমে আপনার পেপারসটা হওয়ার কারণ কি, এর মূল তথ্যটা আগে দেই। এই দেশটা হচ্ছে এমন একটা দেশ যে দেশের নাম অনেকে শোনেনি নেই। কারণ হচ্ছে দেখেন, বিশ্ব ব্রহ্মাণ্ড মানচিত্রে যদি দেখেন খুব ছোট, বাট এটা যদি অ্যানালাইজ করতে যান আপনি এর কুল কিনারা খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা যে কোথায় কত বড় বিস্তৃত করে রাখছে, মানুষের রুটি রিজিক মিলতেছে এখান থেকে। তো এই দেশটাতে আপনার মানুষজন খুব ছোট্ট হওয়ার কারণে একে খুঁজতে হইলে মানচিত্রে আপনি দেখতে পাবেন না। গুগলে আপনি গিয়া ওখানে এই নামটা লিখে তারপরে আপনার ম্যাপে চাপ দিতে হবে, তারপরে আপনি জুম করবেন, তারপরে আপনার এই দেশটা ভাইসে ওঠে। আদারওয়াইজ যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ যেরকম আপনার একটা ইয়ের মধ্যে আপনার ম্যাপের মধ্যে ভাইসে ওঠে, বাট এটা এরকম না। খুব ছোট্ট দেশ হওয়ার কারণে এ খুব পরিচিতও খুব কম, আর এখানে মানুষ ভিজিটেও যায় খুব কম। আর হচ্ছে এই কারণে মানুষ এত জানাশোনা না, এই দেশটা মানে মানুষের কাছে অপরিচিত রয়ে গেছে। তো এই দেশে এখন কেন মনে করেন বাংলাদেশের মতো একটা দেশ থেকে অনারেবল যেতে পারবেন? কারণ হচ্ছে এখানে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের চাইতেও যারা গরিব দেশ আছে ওদেরকেও অনারাইভেল দিয়ে রাখছে, এই জন্য যাতে ওই দেশে মানুষ ঘুরতে যায়, মানুষ ওখানে বসবাস করতে পারে, থাকতে পারে। তো এখন হয়তো আপনার মনে প্রশ্ন হইতে